হযরত ইব্রাহিম সারা জাতির পিতা নয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, বাংলার জমিনের মাধ্যমে ইব্রাহিম সারা জাতির পিতা কেউ হইতে পারে না। যতই ষড়যন্ত্র করে চালাও, ও মুসলমান ইমানদার গো, ভালো করে বুঝানো, পৃথিবীর জমিনটা আল্লাহ দিয়েছে, জমিনের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। কোরআনের হেফাজত কে করেন? আর একটু জোরে আওয়াজ করে বলেন, কে করেন? কোরআন বানিয়েছেন কে? কোরআনের রক্ষা কে করে থাকে? আর একটু জোরে বলেন, কে করে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লায়াদালাসতাও কাদি, ইলমে রা'i জাজ করদান বেহিসাব, খালকে রাদা দম জওয়াবে বা সওয়াব। থাকবেন না যাইবেন? থাকবেন। আল্লাহ কবুল করুক সবাইকে, যে বলেন আমিন। ফজর পর্যন্ত থাকবেন আমার ভাইরা। একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশের মাধ্যমে কিছুদিন আগে অতিরিক্ত অনিফুকা ছিলেন, অনিফুকা বইটা গেছিল, আর এখন বাংলাদেশটা জান্নাতের বাগান হয়েছে। কথা বলে না? আবার একটা দল তাবলীগকে নিয়ে কথা বলার চেষ্টা করতেছে, তাবলীগকে নিয়ে দুর্নীতি কথা বলার সাহস করতেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, অল্প কয়েকদিন আগে ইস্তিমার মাঠের মাধ্যমে ওই স্বৈরাচারের গোষ্ঠীরা আবার কোরআনের টাকিগুলোর উপরে আঘাত করার চেষ্টা করেছে গভীর রাতে। কিন্তু উলামায়ে কেরাম সিংহরা ঘুমিয়েছিল, জাগ্রত হয় নাই। যদি সেই মুহূর্তে জাগ্রত হইতো, বাংলার জমিনে একটা উনিফুকাকেও থাকতে দেওয়া হইতো না। ঠিক কিনা? সিংহগুলা ঘুমিয়ে আছে, জাগ্রত করিয়ে না। জাগ্রত করলে কি হয়ে যাবে? একদম ডাইরেক্ট ক্রস ফায়ার করবো। ক্রস ফায়ার কি করবো? ক্রস ফায়ার। আমরা কোরআন থেকে কথা বলি, যেই কোরআন আল্লাহ সৃষ্টি করেছে, যেই কোরআন আল্লাহ লিখেছে, যেই কোরআন সংরক্ষণ আল্লাহ নিজে করেছে, যেই আলেমদেরকে নাইবে নবী বলেছে, যেই পয়গম্বরকে বন্ধু বানিয়েছে, ঠিক এমনই ভাবে আলেম ওলামাদের হেফাজত, ইজ্জতের হেফাজত আল্লাহ স্বয়ং করবে। ঠিক কিনা? জোরে বলে, আরেকটু জোরে বলে। বাংলাদেশের তাওহীদি জনতা ভালো করে শুনে রাখুন, চোখ কান সজাগ রাখেন। সাতপন্থী নামে কুষ্টি তৈরি হয়েছে বাংলাদেশে। ভালো লাগতেছে না? বাড়ি দেখবেন, ও সাজা বাড়ি দিয়ে মুরুদ নিয়ে হইয়া থাকবেন না। কোরআনের মজলিস থেকে, জান্নাতি বাগান থেকে কিছু বাবা নিয়ে যান, এখান থেকে যাইয়া মুরুদ নিয়ে শুইয়া থাকলেও সওয়াব হইব। হইতো কি না? কথা কয় না দি? এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করতে গিয়া কত পরিমাণে মেহনত করেছেন একমাত্র মুফতি হাবিবুল্লাহ উসমানী সাহেবই বুঝতে পারছে। কথা কয় না? হুজুরে কথা কয়। আপনারা সবাই যারা দাঁড়িয়ে আছেন, অনেক মানুষই আমাকে চিনেন এবং জানেন। যেই কথাটা বলতে চায়, আপনার আমার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা না দিয়া স্কুল ইউনিভার্সিটিতে আগে পড়ায়, কি শিক্ষা করার জন্য? কথা বলে না। কথা বুঝেন নাই? বড় ডক্টর, এমবিবিএস, এফআইসিএস বানানোর জন্য, মোটা অঙ্কের টাকা কামানোর জন্য। কথা কয় না? মোটা অঙ্কের টাকা কামাইয়া বাংলার জমিন থেকে কাওয়া কাদের নামে শয়তানটা পালিয়েছে।
শুনবেন? হইতাম নেই? তাহলে ভালো করে শুনেন। বাংলাদেশের তাওহীদের জনরা খাইতো আর ঘুমাইতো চিনে, কিন্তু প্রতিবাদ করতে চিনে না। কথা বলে না কেন? নাইলে নিয়ে আলু কেজি 100 টাকা কেজি হয় কেমনে? কথা বলে না? হ্যাঁ, কিভাবে হয় বাতিজা? খাওয়া খাদের তো কত সুন্দর করে বাসন দিয়েছে। তোমার বাবাজি চিন্তা করো না, আমি খাদের আছি। তোমা হয় নাইনি? হ্যাঁ, কি হইব? যুবক ভাই, কি হইব? হইতো কি হইব? হইতো খেলা হবে, কইতো কি কইতো? কিন্তু খেলার জন্য বাংলাদেশের তাওহীদি জনতারা রেডি হয়েছে, কিন্তু মাঠ ছেড়ে খেলোয়াড় পালিয়ে গেছে। ঠিক কিনা করে বলা? সম্মানিত তাওহীদি জনতা, এজন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভালো করে চোখ কান সজাগ রাখবেন, যাতে করে বাংলাদেশ থেকে যে স্বৈরাচারীরা পালিয়েছে তারা যেন দ্বিতীয়বার প্রবেশ করতে পারে। জোরে কোন তাদের পালানোর পিছে একটা প্রথম আমি বলবো উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করা। যদি উলামায়ে কেরামদের ডাক শুনতো, এক যুগে এই বাংলাদেশ জমিন, বাংলার জমিন থেকে পালানো লাগতো না। পৃথিবীর কোন ইতিহাসের মাধ্যমে এরকম নাই একটা দল বাংলাদেশ থেকে এমন ভাবে ছড়েন নাই পালিয়ে যায়। ঠিক কিনা ধরে বলা? সম্মানিত সাথী ও বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেশের জনগণ, আমরা এই দেশের মাটিতে জন্ম নিয়েছি, এটা আমাদের জন্মভূমি, এটা কারো বাবার জন্মভূমি। কথা বলে না? ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা যদি নিজেকে তাওহীদি জনতা ভেবে, নিজেকে বীর ভেবে যদি অহংকার দিতে পারে যে এক ভারতকে ধ্বংস করার জন্য আর ব্রাহ্মণবাড়িয়ার লোকেরাই যথেষ্ট, ঠিক আমি মুসলমানদেরকে বলতে চাই, আপনারা সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যখন ডাক আসবে উলামায়ে কেরামদের, একসাথে পাগড়িটা মাথায় বেঁধে বের হয়ে যাবেন, কিন্তু স্বৈরাচারদেরকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের যে অবস্থা, আমরা দেখেন ভাত খাইতে শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই। এই ওই দিক দিয়ে কিন্তু আমি আগে বলছি লড়াচড়া মনে যেত না, একদম আলিফের মতো সুদামন, আলিফ যেমন সুদায় মনন, নাইলে কি আছে খবর আছে, খেলা হইব, খেলা আবার প্রতিষ্ঠিত হইব। তবে খেলা বলা ভাই কেন কিভাবে খেলে এটা বাংলাদেশের তাওহীদি জনতারা ভালো করে জানে। কথা বলেন না? ঠিক একটু আগে দেখেন নাই জানাজার নামাজ পড়াইছে ছোট ছোট বাচ্চারা, পড়াইছে কিনা? আপনার আমার সন্তানেরা জানাজার নামাজ প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়েছে। কিন্তু আমি এখান থেকে যদি বলি যে আপনারা যারা বসে আছেন, একজন একটু দাঁড়িয়ে দেখান জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়। ওই যে মুরব্বীটাই দেখ, মুরব্বী মুরব্বী কথা কয় না, আরে পুজোরে করা ঠিক নেই। শুধু চিনি মোটা অঙ্কের টাকা কামাইবো, খামাই কইরা বউ বাচ্চা নিয়ে হয়ে থাকবো, মরণের ডাক আসলে মইরা যাবো। কথা কয় না? হ্যাঁ, বাংলাদেশের তাওহীদি জনতারা এত পরিমাণে বোকা হয়ে গেছে। আমি দেখলাম বাস্তবতায়, ডক্টরের কাছে যদি যান, আপনি ধরেন এক জায়গার মাধ্যমে গাছের গোড়ায় আপনি আঘাত পাইছেন, পায়ের মাঝে, ডাক্তারের কাছে গেলেন, এপিবিএস ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব আমি তো আঘাত পাইছি অমুক জায়গায় অমুক গাছের মাধ্যমে, তাহলে এখন আমাকে চিকিৎসা করেন। সম্মানিত হাজির, যেটা বলতেছিলাম, যে ডক্টর আপনাকে একটি মলম দিয়ে বলেছে যে যেই জায়গায় ব্যথা পাইছো ওই জায়গার মাধ্যমে মলমটা ইউজ করে লাগাও। কথা বলে না? এখন আপনি আইসা যে গাছের গোড়ায় আপনি আঘাত পাইছেন, ওই গাছের গোড়ার মাধ্যমে ইচ্ছা মতো লাগাইতেছেন, ভালো করে লাগাইতেছেন। আর 7 দিন পরে ডাক্তার কি করে, ও ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন, আমার তো জায়গার ব্যথা যায় না, কারণটা কি? বলে আপনি ব্যথার জায়গার মাধ্যমে মলম লাগাইছেন? বলে হ্যাঁ লাগাইছি। দেখি ব্যথার জায়গাটা, দেখে একটু পর্যন্ত তার ব্যথার জায়গার মাধ্যমে মলম লাগাই নাই, তাহলে বলেন কেমন করে ব্যথা সারবে? এতদিন পর্যন্ত বস্তা করে
যে টাকা কামাই করে নিয়ে গেছে, না মা বোনদের নিরাপত্তা দিতে পারছে, না মুসলমান তাওহীদি জনতার নিরাপত্তা দিতে পারছে। কথা কয় না? উলামায়ে কেরাম হকের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা বলতে দেরি, আয়না ঘরের ভিতরে প্রবেশ করতে দেরি করে নাই। কথা কয় না? আজকে নারীর ইজ্জত নিয়ে টানাটানি, নারীকে নিয়ে ইপটিজিং করে, কি অবস্থা আল্লাহই জানে। কি কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, তাহলে এই যুগের নারীদেরকে পর্দাভূষিতা বানাইবেন এবং আপনি নিজেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আপনার হায়াতের মাধ্যমে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। এটা গজল কই শুনি, শেষ করে দেই। কথা কয় না? শেষ করবো না কইবো? এটা গজল শোনাইবো? সবাই শুনবেন? মহিলারা যারা আছে মেয়েদের ভিতরে, এরা আজকে রাত্রে মনে ঘুমাইতে না, খালি আমার সবাই করবো, হুজুরে যেটা বলে সবাই করবো। এটা শুনলে আমি মনে হয় বের হয়ে যাইতে বেরি না। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। কইবো? সবাই কোন কইবো নাকি? এত গরগলির কারবার, মেয়েদের জামা দেখো লাল, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি ছাইয়া দেখে কি সুন্দর, এত গরগলির কারবার। এত গরগলির কারবার, মেয়েদের জামা দেখো লাল, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি ছাইয়া দেখাই কি সুন্দর, এত গরগলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লইল চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে লইল শাড়ি, আছে না নাই? মেয়ে কোন হইল পুরুষ, হাতে লইল চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে লইল শাড়ি, দেখো বুরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টাইয়া, ফেস কাটিং দেখাইয়া গেল, বুরকার কি দরকার, এত গরগলির কারবার। ঠিক কিনা জোরে বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এত গরগলির কারবার, মেয়েদের জামা দেখো লাল, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এত গরগলির কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজে ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। 16 গিরা কাপড় লাগে ব্লাউজে ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, যেন ভুয়াল মাছের পেটি। বুঝা কইছেন না? না বুঝা কইছেন? বুঝা কইছেন? সবাই বুঝে কইছেন? আপনার কাম নয় এসে বুঝতে পারছি। এটা তাকবীর দিয়ে হারবেন? সবাই দিতে পারবেন? দেখুন যে এই দিকের আওয়াজ না ওই পিছনের আওয়াজ বেশি দিবেন তো? লিল্লাহি তাকবীর। আমি আজকে বেশি, আপনারা আজকে দুটো হাত উঁচা করে আল্লাহকে ডেকে বলেন লিল্লাহি তাকবীর। আরেকটু দিলে বলেন লিল্লাহি তাকবীর। আজ থেকে ওয়াদা করি বাংলাদেশের মাধ্যমে কোরআনের সংবিধান চলবে, কোরআনের আইন মোতাবেক বাংলাদেশ চলবে, অন্য কোন আইন মোতাবেক বাংলাদেশ চলতে পারে না। ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন না একটু? আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।